মিরসরাই আমাদের প্রিয় জন্মভূমি। এই মাটিতে সৈয়দ আহমদ বেরলভীর বালাকোটের কমান্ডার সুফি নূর মোহাম্মদ ঘুমিয়ে রয়েছে। এখানে যুদ্ধের ঝান্ডা ডক্টর শফিক ভাই অ্যাডভোকেট সাইফুর রহমানের হাতে তুলে দিয়েছে। সে কোনো ব্যক্তি নয়, সে হচ্ছে এক সংগঠন, এই বিপ্লবের আমাদের ওই পতাকাবাহী। আমরা দাঁড়িপাল্লার প্রতীকে তাকে বিজয় করে ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই লড়াইয়ে অংশ নেব। আজ 22 জানুয়ারি 2026 বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রচারণার কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এমনি মুহূর্তে আমার দর্শক শ্রোতা ভাই বোনদেরকে, বিশেষ করে গাজী বালাকোট সুফি নূর মোহাম্মদের সংগ্রামী স্মৃতি বিজড়িত আমার জন্মস্থান চট্টগ্রাম 1 মিরসরাই, সেই এলাকার জনপদের প্রতি বিশেষভাবে রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সেই উপজেলার বাসিন্দা, যে মাটি বুকে ধারণ করে রয়েছে সর্বজন শ্রদ্ধেয় মৌলানা আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, মৌলানা অলি আহমদ রহমতুল্লাহ আলাই, মৌলানা নুরুসালাম রহমতুল্লাহ আলাই, শহীদ মৌলানা আজহারুসবাহান ও সংগ্রামী মৌলানা শামসুদ্দিন রাহমাহুল্লাহ আলাই সহ প্রমুখ ইসলামী দ্বীনের রাহবার ও দ্বীন প্রতিষ্ঠা আন্দোলনের বীরগণ, আমরা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়ার হাত প্রসারিত করছি। সুপ্রিয় মিরসরাইবাসী, আমাদের সামনে 12 ফেব্রুয়ারি 26 এই দিনে 17 বছর পর একটি জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচন আসন্ন। বিগত 1.5 যুগ প্রায় বাংলাদেশে কোনো নির্বাচনই হয়নি। মানুষের কোনো মৌলিক অধিকার, মতামত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সব অধিকার যেখানে কেড়ে নেওয়া হয়েছিল। শেখ হাসিনা, আওয়ামী লীগ, তাদের দোসর, বাম রাম, বাসদ অসৎ ভারতীয় রয়ের পরিকল্পনায় দেশে এক ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল, যেটা চলছিল ভয়াল এক নৈরাজ্য, জুলুম, অত্যাচার, দমন পীড়ন, খুন, লুট, ব্যভিচার, সম্পদ ধ্বংস, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ, বিদেশি ব্যাংকে পাচার, সমস্ত প্রশাসন একান্তভাবে দলীয়করণ, পারিবারিককরণ। শুধু তাই নয়, ন্যায়পরায়ণ সৎ কর্মচারীদের অফিসারদেরকে ছাঁটাই এবং ওএসডি করণ, বিচার ব্যবস্থার সম্পূর্ণ বিধ্বংস করে চলছিল জুডিশিয়াল কিলিং। হাজার হাজার আলেম, লাখো লাখো রাজনৈতিক কর্মী জেলে বন্দী, হাজার হাজার পরিবার ভেঙে গিয়েছে, মায়ের জানাজায় সন্তান হাজির হতে পারেনি। আয়নাঘর নামে বানানো হয়েছিল অত্যাচার নির্যাতনের এক লোমহর্ষক বন্দিশালা, যেখানে দেশপ্রেমিক সেনা অফিসার, বিশিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সাংবাদিক, বুদ্ধিজীবীদেরকে দিনের পর দিন নয়, বছরের পর বছর চক্ষু বন্ধ করে হাতে শিকল পরিয়ে তাদেরকে অন্ধকার গৃহে রাখা হয়েছিল। চলেছিল তাদের উপরে অমানসিক নির্যাতন। সেই ইতিহাস এত ভয়াবহ, সেগুলোর বর্ণনা যারা বেরিয়ে এসেছেন তাদের মুখে আপনারা শুনেছেন। এসব করা হয়েছিল হাসিনার প্রভু আধিপত্যবাদ ভারতীয় মোদির সরকারের নীল নকশার আলোকে। আমাদের ওই সেনাবাহিনী, আমাদের ওই পুলিশ, আমাদের ওই র্যাব, এ সমস্ত হত্যাযজ্ঞের, এ সমস্ত নির্যাতন নিপীড়নের
ছিল সেবা দাস। এরাই বিডিআর বিদ্রোহের মতো ভয়াল ভয়াল আন্দোলন করেছিল, যেখানে 57 জন চৌকুশ পৃথিবীর সেরা সেনা অফিসার হত্যা হয়েছিল, যার বিচার আজও হয়নি। প্রিয় দেশবাসী, হাসিনার ফ্যাসিস্ট শাসন, ভারতীয় হেজিমনির বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম যখন সফল হচ্ছিল না, জুলুম অত্যাচার নিপীড়নের কালো রাত যখন দীর্ঘায়িত হচ্ছিল, এরই মধ্যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন হঠাৎ করে জালিম ফ্যাসিস্ট হাসিনার পতনের এক দফায় রূপ নিল। হাসানাত আবদুল্লাহ, সাদেক কায়েম, নাহিদ ইসলাম, উসমান হাদির এবং তাদের সাথীদের জীবন মরণ শপথ করে যারা স্বৈরাচার পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল রাজপথে, অবিশ্বাস্যভাবে আলেম, ওলামা, ছাত্র, শিক্ষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, জনতার আন্দোলন রূপ নিল ভয়াল এক দাবানলে। মনে হলো যেন বিশ্ববিয়াসের জ্বালামুখ দিয়ে উদ্গীরিত হচ্ছে বিক্ষোভের অগ্নি লাভাস্রোত। হায়েনাদের কামান গোলা তরুণদের এই বিপ্লব থামাতে ব্যর্থ হয়েছিল। শাহাদাত বরণ করেছিল প্রায় 2000 তরুণ, আলেম, ছাত্র, শিক্ষক এবং শিশু পর্যন্ত। 146 জন দুগ্ধপুষ্ট শিশু এই নির্মম আন্দোলনে শহীদ হয়েছিল। আর শরীরের চক্ষু, কর্ণ, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছিল প্রায় 40,000, যারা আজও মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। এই হলো 24শে বিপ্লবের যে ভয়াল বিপ্লব, যা ছিল এই জাতির জীবনে এক মাইল ফলক। স্বৈরাচার ফ্যাসিস্ট শাসন, ভারতীয় আধিপত্যবাদের সেদিন হয়েছিল পরাজয়। 18 কোটি মানুষ সেদিন বুঝে উল্লাসে ফেটে পড়েছিল। অনেক হতাশা, এক সাগর রক্ত কোরবানির বিনিময়ে 24শে জুলাইয়ের বিপ্লব অর্জিত হয়েছে। এখনো চলছে ষড়যন্ত্র 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্যে। দুর্নীতিবাজ, স্বৈরাচার আওয়ামীদেরকে পুনর্বাসন করার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আমার এলাকার জনপদকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বিনয়ের সাথে বলছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। এই চাঁদাবাজ ভারতীয় দানবদের সমস্ত চক্রান্তকে রুখে দিতে হবে ব্যালটের যুদ্ধে। আমরা রয়েছি স্বাধীনতার পক্ষে, আমরাই বাংলাদেশের স্বাধীনতা। ভারতীয় দানব, আওয়ামী হায়না, চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, শীর্ষে ডালা প্রাচীর হয়ে বুক টান করে আমাদেরকে দাঁড়াতে হবে। ইসলামী জোটকে বিজয় করার জন্য রাত দিন নির্বাচনী যুদ্ধে যে কোনো ত্যাগ দেওয়ার জন্য আমাদেরকে আজ শপথ গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। এদেশের জাগ্রত জনতা তাদের সমস্ত চক্রান্তকে যেমন ব্যর্থ করে দিয়েছিল 24শে জুলাইয়ের বিপ্লবে, সেইভাবেই তারা আরেকবার পরাজিত হবে 12 তারিখ নির্বাচনে। এখানে দুটি নির্বাচন একসাথে হবে। এতদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে যে খেলা করেছিল, মানুষের যে গণ অধিকার হরণ করেছিল, 71-এর সংবিধানের নামে যে জাতির উপরে যে গোলামীর দাসত্বের যে সনদ রচিত হয়েছিল, সবকে ছেড়ে ফেলে দিয়ে 24শে বিপ্লবকে বুকে ধারণ করে আমরা আর একটি যোজন যাত্রা শুরু করব। এই যারা সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে হাঁ ভোট দিতে হবে, হাঁ ভোট দিতে হবে, না ভোটকে না করে দিতে হবে। যারা এই দেশে এখনো আপনাদের কাছে ভোটের জন্য আসবে, কি মার্কা নিয়ে, কি দানের শীষ না কি, সেটা আমার বলার প্রয়োজন নেই। তাদেরকে বলে দিতে হবে, যারা জাতির সংস্কারের পক্ষে,
যাদের রায় নাই, আমাদের রায় তাদের পক্ষে থাকবে না। আমরা ধানের শীষ অমুক টমুক কিছুই বুঝি না। আমরা বুঝি বাংলাদেশের আজাদি, লাল সবুজের বাংলাদেশের স্বাধীনতা। এখানে দিল্লির, এখানে অন্য কোনো দেশের বৃহৎ শক্তির কোনো হেজিমানি বাংলাদেশের জনগণ আর বরদাস্ত করবে না। ইনশাআল্লাহ আমরা সফল হব। ডাকসু, চাকসু, জাকসু, রাকসু সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যে রায় দিয়েছে, এই হলো আগামী বিজয়ের বলিষ্ঠ সূচনা। ইহা নির্বাচনী যুদ্ধ নয়, ইহা সত্য এবং মিথ্যার এক সংঘাত। ঢাকা ও দিল্লির যুদ্ধ, স্বাধীনতা পরাধীনতার লড়াই। এই লড়াইয়ে আমরা স্বাধীনতার পক্ষে দাঁড়াবো। আমি শেষ করতে চাই বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মী এবং ভাই বোনদেরকে কিছু কথা বলে। সারা জীবন ইসলামী শাসন প্রতিষ্ঠার যে দাওয়াত আমরা এই জাতিকে দিয়েছি, যার জন্য শহীদ হয়েছেন নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম আলী, ফাঁসির রশি যারা হাসতে হাসতে বুকে নিয়েছিল আল্লাহর দিনের প্রয়োজনে, জীবন দিয়েছে হাজারো বিপ্লবীরা শুধু একটি কথার জন্য, আলা আলাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার। এটি কোনো ব্যক্তির স্লোগান নয়, এটা আল্লাহর কোরআনের আয়াত, সূরা আরাফ 54। ইহা লাখো পয়গম্বরের দাওয়াত। ইহার জন্য আমাদের প্রয়োজন হলে আর একবার ২৪শে বিপ্লব হবে। আবার আমাদেরকে আমাদের ভাই আবু সাইদের মতো, শহীদ আব্দুল মালিকের মতো শাহাদাতের কফিন মাথায় জড়িয়ে রাজপথে নামতে হবে। মরণের ভয়, সন্তান সম্পদের মায়ার বন্ধন ছিন্ন করে দাও। আল্লাহ আমাদের শেষ আশা, শেষ ভরসা। মিরসরাই আমাদের প্রিয় জন্মভূমি। এই মাটিতে সৈয়দ আহমদ বেরলভীর, বালাকোটের কমান্ডার সুফি নূর মোহাম্মদ ঘুমিয়ে রয়েছে। এখানে যুদ্ধের ঝান্ডা ডক্টর শফিক ভাই অ্যাডভোকেট সাইফুর রহমানের হাতে তুলে দিয়েছে। সে কোনো ব্যক্তি নয়, সে হচ্ছে এক সংগঠন। এই বিপ্লবের আমাদের ওই পতাকাবাহী। আমরা দাঁড়িপাল্লার প্রতীকে তাকে বিজয় করে ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই লড়াইয়ে অংশ নেব। আলেমদের নেতৃত্বে মিছিল হবে, যুবকেরা সামনে থাকবে, বোনদেরকে একসাথে নিতে হবে, চলতে হবে প্রতিটি জনে, প্রতিটি ঘরে দাওয়াত পৌঁছাতে হবে। আরাম আয়াস বিশ্রামকে 12 তারিখ পর্যন্ত জন্য মুলতবি করে দাও। নির্বাচন শুধু ভোট দেয়া নয়, ভোটের রেজাল্ট ঘরে না ফিরা পর্যন্ত ঘরে ফিরব না। এই সিদ্ধান্ত নিয়ে আমরা সামনের দিকে আগে থাকব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ভাই অধ্যাপক মফিজুর রহমান, ইউকে থেকে।